এসএসসি নবম দশম শ্রেণী সেট ফাংশন ক্লাসের তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমাদের প্রথম পর্ব সেট ফাংশন A to Z সব কমপ্লিট করে দিব। তো দেখো, এক ক্লাসে কখনো সমাধান করা যায় না, আর এক ক্লাসে তুমি শিখলেও সব কিছু শিখতে পারবা না। এই জন্য আমি ধাপে ধাপে পর্যায়ক্রমে পর্ব 1 2 এভাবে করে সাজিয়ে সম্পূর্ণ ক্লাস সমাধান করবো, যাতে তোমরা সৃজনশীল করতে পারো, স্টেপ বাই স্টেপ করাবো। তো দেখো, আমাদের সেট অফ ফাংশনের মধ্যে আমরা প্রথমে কি জানতে হবে, তোমাদের এই যেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপরে আমি তোমাদের একটু একটু বুঝিয়ে দিব। কি বুঝিয়ে দেবো? দেখো, এক ক্লাসের মধ্যে পুরো ক্লাস ধারণা পাবা। দেখো, সেট সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। তো সেট প্রকাশের পদ্ধতি দুইটি। কয়টি? দুইটি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। একটু দাঁড়াও, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি তালিকার গঠনটা কি। তো দেখো, ধরো এ একটা সেট, আমি এখন হচ্ছে এ লিখবো। তুমি একটা জিনিস মনোযোগ দিয়ে দেখবা। আমি এ লিখলাম, এ সমান সমান এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ধরো এ বি সি লিখলাম। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লিখবো সেটাই হচ্ছে সেট। আমার কথা কি বুঝতে পারছো? এই যে যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে এ, তুমি এখানে ছোট হাতে দিতে পারবা না, এটা বড় হাতে দিতে হবে। তুমি তেমনইভাবে যদি বি সমান সমান ধরো 1 2 বি সি 5, তুমি যা খুশি তাই দাও, এটা একটা কি হলো? সেট হলো। কিন্তু এই যে যে সমানের আগে যে চিহ্নটা দিছি এ বি, এগুলা কি দিতে হবে? বড় হাতের। তুমি জেড দাও, ওয়াই দাও, এন দাও, বড় হাতে দিতে হবে। এবং এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাই লাগবা সব ছোট হাতের, যেমন বি ছোট হাতের, বড় হাতে কিন্তু লেখা যাবে না। এই যে এ বি সি সব ছোট হাতের। তো আমরা এগুলা কি? এগুলাকে বলে সেটের উপাদান। এগুলাকে কি? এগুলো হচ্ছে উপাদান। উপাদান। ধরো এ পুরোটা মিলে একটা সেট, বি পুরোটা মিলে একটা সেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাই থাকবে সেটাই সেট, মনে রাখবা। অর্থাৎ এগুলো এগুলো একটা একটা, এগুলো কি? উপাদান। তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বই লিখতে পারো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কলম লিখতে পারো, কলম, খাতা, এটাই হচ্ছে একটা সেট। এবার আসো আমাদের তালিকাটা কি আর গঠনটা কি। আমি সেট সম্পর্কে ধারণা দেয়, এবার তালিকা আর গঠনটা কি। ধরো তুমি এইখানে তালিকা পদ্ধতি হচ্ছে এ, এই যে এ সমান সমান এ বি সি, বি সমান সমান 1 2 3, যা কিছু যা মনে হয় তাই থাকুক, এটা হচ্ছে তালিকা। এখন পুরো বুঝি নাই, একটু দাঁড়াও বুঝি। আগে গঠনটা আমি লিখি। গঠনটা তুমি এ সমান সমান, এ সমান সমান তুমি দিলা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ভিতরে আমি দিয়ে নই, তুমি দিলা এ এলিমেন্ট অফ বি সাজ দ্যাট মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং এক্স বড় হবে ধরো 10-এর থেকে, মানে বরাবর ছোট হবে। আচ্ছা, এটা কি বলে আমি বুঝিয়ে দেবো পরবর্তীতে। তো এই যে এই দিয়া এই যেরকম লেখা যদি থাকে, এখানে কি কোনো লেখা আছে? না, নর্মাল সংখ্যা আছে এ বি সি বা 1 2 3, এগুলো হচ্ছে তালিকা, এগুলো হচ্ছে গঠন। তাহলে তালিকা কি? আমরা চোখে দেখলে তুমি তালিকা কি ধরতে পারো, আর গঠন কি এভাবে লেখা থাকবে। হ্যাঁ, তো লেখা যদি না থাকুক, এ এলিমেন্ট অফ বি যদি থাকে, এরপরে হচ্ছে এক্স দিয়া এরকম যদি থাকে 10 ভাবে ছোট বা বড়, এ এলিমেন্ট অফ বি এলিমেন্ট অফ সি, অর্থাৎ এগুলো দিয়ে যা থাকবে সেটা হচ্ছে কি? অথবা এক্স সাজ দ্যাট এক্স, এভাবে যদি দেওয়া থাকে এক্স সাজ দ্যাট এক্স, এ এলিমেন্ট অফ বি, এ এলিমেন্ট অফ বি, মৌলিক সংখ্যা যা মনে দেওয়া থাকুক, এগুলো দেওয়া থাকলে কি? সেটা হচ্ছে গঠন পদ্ধতি, আর এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। আশা করি তালিকার গঠনটা আমি সুন্দরভাবে বোঝাতে পারছি। তো এবার হচ্ছে আমাদের কিছু বিষয় জানতে হবে। তো এই যে ইয়ের মধ্যে এটাকে বিলংস টু বা এলিমেন্ট বলে। এটাকে কি বলে? বিলংস টু বা এলিমেন্ট বলে। এটার নাম হচ্ছে সাজ দ্যাট, দুইটা ফুটাকে বলা হয় সাজ দ্যাট। এটার নাম হচ্ছে ইউনিয়ন, সংযোগ। উল্টা এটা কাপও বলে অনেকে। তুমি কাপ, আমি করার সময় কাপ বলবো, এটাকে কাপও বলে অনেকে। কিন্তু কাপ কিন্তু পরীক্ষায় লেখা থাকবে না, পরীক্ষায় সংযোগ বা ইউনিয়ন এমসিকিউ বা তোমাকে যদি বলা থাকে এই চিহ্ন দিয়ে বলবে, তোমার দুটোই মনে রাখতে হবে। এই যে উল্টা, এটাকে উল্টা কাপ বলতে পারো, ইন্টারসেকশন বা সেট সেট। এই যে এইটাকে বলা হয় হচ্ছে সাবসেট বা উপসেট। এই যে এইভাবে, শুধু এটা নিচে দাগ নাই কিন্তু, এটাকে প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট বলা হয়। এরপরে হচ্ছে সমান, সমান, সমানকে কি বলা হয়? ইকুইভ্যালেন্ট সেট, সেটের সমতা। এই যে এইভাবে মাইনাসের মতো দাগকে কি বলা হয়? ডিফিসিয়েন্স অফ সেট, অর্থাৎ ডিফারেন্স অফ সেট, অর্থাৎ সেটের অন্তর। এইভাবে থাকতে পারে। ধরো এ মাইনাস বি অথবা এ বাদ বি, এই দুটার মানে কি? বাদ বা মাইনাস, তুমি যাই বলো, এটাকে বলে ডিফিসিয়েন্স অফ সেট, অর্থাৎ অন্তর সেট। এটা মানে বাদে যাবে, আমি করাবো তখন বুঝতে পারবা। তো যাই হোক, এটা তাহলে আমরা কি বললাম? ডিফিসিয়েন্স অফ সেট। এটা কি? ইওর মতো ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট।
এটা হচ্ছে কি ইউনিয়ন, কিন্তু এটা হচ্ছে ইউনিভার্সাল বা সার্বিক সেট। দুটার মধ্যে পার্থক্য কি আমি বোঝাবো না, তুমি একাই বুঝতে পারবা। দেখো এর উপরে একটা দাগ আছে অথবা এর উপরে একটা সি আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট অর্থাৎ পূরক সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট অর্থাৎ পূরক সেট। আর এই যে এই সেটকে ফাঁকা সেট বলা হয়, তার নিঃছেদ সেট, ডিসজয়েন্টেড সেট বা নিঃছেদ সেট। আর একটা নাম কি? ফাঁকা সেট। ফাঁকা সেট। আশা করি এই ক্লাস সম্পর্কে তোমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পাইছ। তো আমাদের সেট ফাংশন করার জন্য প্রথমত আমাদের এই সেট ফাংশন সম্বন্ধে পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে হবে। তো এই ধারণাটা আমি দিয়ে দিলাম তোমাদের একটা ক্লাসের মাধ্যমে। তো তোমাদের যদি এই নিয়ে কোনো কোশ্চেন থাকে যা এ কিছু বুঝতে পারো না, তখন তুমি কিন্তু আমাকে কমেন্টে জানাইতে পারো যে ভাইয়া বা স্যার আমি বুঝতে পারি নাই, আমি তখন আবার কিন্তু সেটা বুঝিয়ে দিব। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবভিয়াসলি কমেন্টে জানাবা, আমরা ধাপে ধাপে পড়ব, স্টেপ বাই স্টেপ। আমি পর্ব 1 লিখছি, পর্ব 2, এভাবে করে তোমাদের আমি পুরো সেট ফাংশনটা আমি সব সমাধান করে দেবো ইনশাল্লাহ। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই। আমি পার্ট বাই পার্ট আমি সুন্দরভাবে তোমাদের জন্য ক্লাসটা সাজাইছি বা সাজাচ্ছি। সুন্দর করে ক্লাস দেবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট আরও ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।